আল্লাহর হাবিব মা বাবার নাম শুনলেই কাঁদতেন। একজন সাহাবী আইসা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মা বাবার জন্য দোয়া করেন, আমার মা বাবা অসুস্থ। আমার নবী বলতেছে, আমি দোয়া করব। আর নবী বুবার মতন গুনগুনে কান্দে, চোখের পানি ছাড়িয়ে দিয়ে গাল ভিজিয়ে দেয়, দাড়ি মুবারক ভিজিয়ে দেয়। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? মা বাবার কথা বললে আপনি এভাবে কান্দেন কেন? আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, তোমাদের তো মা আছে, বাবা আছে, আমি মুহাম্মদ বাপের দেখি নাই। যারা নবীর দরদি উম্মত, আশিক উম্মত, তারা ঠিক থাকতে পারবেন না। আমার নবী বলতেছেন, তোমাদের তো মা আছে, বাবা আছে, আমি মুহাম্মদ তো বাপের চেহারা দেখি নাই। মায়েরে যাও পাইছি, বেশি দিন কাছে রাখতে পারি নাই। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। বাদান রে, যার মা নাই, যুবক রে, কেন গো মায়ের সাথে খারাপ ব্যবহার করো? যার মা নাই তারে জিগায় কত বড় নিয়ামত হারাইছে। প্রায় আমি বয়ানে বলি, যেটা তোমরা নেট থেকে শুনছ, এই সুলুকের লাইনে আসার পরে যেটা অনেক মাহফিলেই বলি, এই তো দক্ষিণ অঞ্চলে মাওয়াঘাট পাড়ি দিয়া ফেরিতে গাড়ি চড়াইয়া যখন আমি বরিশাল বিভাগে যাব, বাবাজি, ওই দিনও বুঝছিলাম মাঝে কত বড় নিয়ামত। আমার বাইরা ফেরির উপরে গাড়ি ওঠার পর সমস্ত গাড়ির তো স্টার্ট বন্ধ। আমার বাইরা, আমার বাবাজিরা পিছনে, আমাদের পিছনে, গাড়ির পিছনে একটা অ্যাম্বুলেন্স উঠছে। অ্যাম্বুলেন্সের গ্লাস নামানো, বাজান কোনো আওয়াজ নাই, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা শিশু বাচ্চার চিৎকারের আওয়াজ আইয়ে। এই বাচ্চাটা কিছুক্ষণ পর পর বলে, তোরা আমার মায়ের এই বাক্সের মধ্যে বইরা রাখছত কে? আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খামু। আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খামু। আমার ভাইরা কতক্ষণ পর পর এই বাচ্চাটা চিৎকার দিয়ে উঠে, আর কখনো কখনো বলে, আম্মু কত ঘুমাও, কত ঘুমাও। ও পাষাণ হৃদয়, কেনই বা তোমার দিল নরম হয় না? কেনই বা তোমার অন্তর নরম হয় না? আল্লাহ আল্লাহ আল্লাহ, কান দুই না চোখ আমাদের দান করিয়া দাও, ভাঙ্গা মন আমাদের দান করিয়া দাও। যাদের দিল ভাঙ্গা, তাদের দিলের মধ্যে কথাগুলি লাগবে, একটু মায়া লাগাই আবার বলস না আল্লাহ। এ যুবক, আবার বলস না আল্লাহ। আজকের মাহফিল কিন্তু সাধারণ মাহফিল নাই, এই মজলিস কিন্তু আল্লাহওয়ালাদের মজলিস হইয়া গেছে। এই মজলিসে কিন্তু উজানির কারি ইব্রাহিমের গ্রান পাওয়া যায়, এই মজলিসে কিন্তু সৈয়দ ফজলুল করিমের গায়ের গ্রান পাওয়া যায়। বাদান, এই মজলিসটার মধ্যে আল্লাহওয়ালাদের তাওয়াজ্জু আইসা গেছে। হে বাদান, এই বাউন্ডারির মধ্যে যারাই ঢুকবি, এই কান্দুইনা গোলামের সাথে যারাই থাকবি, এদের উসিলায় আল্লাহ তোরে আমারে মাফ করিয়া দিতে পারে। এরে হাদিস তো না বা, তোরা না বড় আল্লাহওয়ালা হইতে চাস, হক্কানি রব্বানি আলেম হইতে চাস, প্রেম ভালো করতে চাস, তোরাও নিজেরা নিজেদের চিন্তা করিয়া কাঁদবি, আমার মাওলা কবুল করবে। একটু মায়া লাগায় বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। আল্লাহ তোমার মায়া লাগে না আল্লাহ? আল্লাহ তোমার নবী তো বলছে, কান্নার অভিনয় করলো নাকি তুমি খুশিয়া মাফ করে দাও। দেখো আল্লাহ কেমনি যুবকরা কান্দে, আল্লাহ আল্লাহ দেখো কেমনি পুরারা কান্দে, আল্লাহ কত মা বোন আল্লাহ পর্দার আড়ালে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়, এই তলবেলেমরা কাঁদতেছে। যে আলেম যারা, উম্মতের আলেম যারা, তারাও কাঁদতেছে। আয় মালিক, তুমি কি আসে নিজ গ্রামের মাহফিল কবুল করবা না? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বলেন না, বলেন না আল্লাহ। বাদান, কে কোন সমস্যায় আছো, কে কোন দুরবস্থায় আছো, আমার মাবুদের কাছে কান্দো।
আমার মাবুদ কবুল করবে। বাইরে খুব খেয়াল করিয়া বলতেছি, বড় ভয় লাগে, আমার বড় দুঃখ হয়, আমি কেন আরো 10 বছর আগে আল্লাহ ওয়ালাদের সোবতে গেলাম। আমি কেন সৈয়দ ফজল করিম রে পাইয়াও পাই নাই, আমি কেন ফকে মিল্লাত আব্দুর রহমানকে পাইয়াও পাই নাই, কেন আমি ইউসুফ নিজামীকে পাইয়াও পাই নাই। তবে বাজার এটা বিশ্বাস করি, ওই যে ছোটবেলায় বুজুর্গরা দোয়া করছিলেন, আল্লাহ ওয়ালাদের দোয়া বিফলে যায় না। কত বন্ধু বান্ধব আমারে ফোন দিয়া বলে, ভাইজান এত তাড়াতাড়ি বুজুর্গদের লাইনে যাওয়া ঠিক হয় নাই, দুনিয়ার মানুষ ভালো না, দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিবে। এই যে আজকে একজন আলেম আমাকে বলতেছে, ভাইজান এইভাবে আপনি এইভাবে নরমালে আসবেন ভাবি নাই, আগের কত শান চৌকতে চলছেন, আজ কদিন যাবত জ্বরে আক্রান্ত। আমার বন্ধুগণ আজকেও সকালবেলা আমার বাচ্চা মেয়েটা, যারা জানেন যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাপের কত ভক্ত হয়। মেয়েটা মাথায় হাত দিয়া শরীরের তাপ দেখিয়া বাচ্চা মেয়েটা বুকে ধরে ধরে বলে, আব্বু আজকে কি মাহফিলে না গেলে হয় না? আমি বললাম কেন? ডাক দিয়ে বলে, আব্বু তোমার যদি কিছু হয়ে যায় আব্বু বলে ডাকবো কাকে? আমার ভাইরা এমন একদিন আসবে, এমন একদিন আসবে আমার দেহ লাশ হয়ে পড়িয়া থাকবে। আমার মেয়ে মাটি থাবড়ায় থাবড়ায় হয়তো বা বলতে পারে, আমরা আমার বাপ্পারে তোমরা কেন এইভাবে শোয়া রাখছো? কোন দুনিয়াদারের চিন্তায় পড়িয়া নামাজ ভুলিয়া গেছ? কোন দুনিয়াদারির চিন্তায় পড়িয়া বাজান বেগারা নারীর পিছনে ঘোরা? আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও না। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মজলিসটার মধ্যে কেমন জানি জান্নাতি গ্রান পাওয়া যাইতেছে, আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জু আইসা গেছে। আজ কবুল হইতে না পারলে কোন দিন হবে? যুবক একটু থাম, একটু থাম, একটু থাম। আমার মালিক কবুল করবে, আমার মাওলা কবুল করবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার বাবাজিরা, যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। ওই গাড়ি থেকে অ্যাম্বুলেন্স থেকে যখন আওয়াজ আয়ে আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খামু, মার কত ঘুমা উঠো এরকম করে বলে, আকাশ বাতাস ভারী হয়ে গেছে। কত লোক অ্যাম্বুলেন্সের জানালা দিয়ে উঁকি মাইরা লাশের বাক্স দেখে। এক পর্যায়ে বাবাটা সন্তানকে কোলে করে নিয়ে নামল। নজর করিয়া দেখি জামাসিরা আর জায়গায় জায়গায় দাঁতের কামড়ের দাগ দেওয়া, বাপের গালে কামড়, নাকে কামড়, কপালের এক সাইডে কামড়, নাক ফারিয়া গেছে চিমটি দিয়া, আমার বাইরা খামচি দিয়া রক্ত বাইর করছে, বাপের ঠোঁটও কেমন জানি কেটে গেছে, আবার চোখের পাপড়ির কাছেও কেমন জানি আসর দিয়ে চিরিয়া ভালাইছে, বাপের চোখ মুখ লাল। কাছে দেয়া যখন জিজ্ঞাসা করছি, ভাইজান আপনার বিবি কবে মারা গেছে? লোকটা কথা কি বলবে, খালি গালের গোস্ত নড়ায়, ঠোঁট দুটি কাপ কাপ করে গাবা, আর ডাক দি বলে, হযরতজি আমার বিবি গতকালকে মারা গেছে, আমার 3টা সন্তান থুইয়া গাড়িতে আরো 2টা বাচ্চা মায়ের লাশ পাহারা দিতেছে। আমার বাইরা লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর ও তো মরে নাই, ও আমারে ঝামেলার মধ্যে ফালায় থুয়ে গেছে। হুজুর এই যে আমার গায়ে কামড়ের দাগ দেখতেছে, এই কামড়গুলো আমার এই বাচ্চাটা আমারে কিছুক্ষণ পর পর কামড়ায়। আমি যখন বলি তোর মা নাই মরিয়ে গেছে, ও আমার কামড় দিয়া বলে, তুই মিথ্যা কথা কসকা, তোরা তো সবাই মিলে আমার মায়ের বাক্সে আটকায় রাখবে। তোরা
তোমরা তো সবাই মিলে আমার বাপ মায়ের আটকে রাখছো। হুজুর আমনের কাছে একটা দোয়া চাই, আপনি দোয়া করবেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনোদিন কোনো বাপের কোলে সন্তান থুইয়া মায়ের আগে না লইয়া যায়। মায়ের যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কত ঘটনা বলি ভাই, গোটা রাত শেষ হয়ে যাবে, কথা বলা শেষ হবে না। মা বাবার নামেও কান্নাকাটি করা ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো নিজেরই মাদ্রাসায় একটু এতিম সন্তান, প্রায় অনেক এতিম সন্তান আছে। এতিম বাচ্চা বারান্দায় দাঁড়ায় আছে। এক ছাত্রের গার্জিয়ান বাবা বিস্কিটের প্যাকেটের কিছু দ্রব্যাদি নিয়ে আসছে। বাবা সন্তানটাকে বুকে নিয়া মাথায় কপালে চুমা দিয়া হাত বাড়ায় বলতেছে, দুষ্টামি করবা না, মাদ্রাসা ফাঁকি দিবা না, যা লাগে তাই দিমু আব্বু বলে চুমা দিল। এই তিন সন্তানটা বারান্দা থেকে চিৎকার দিয়া বলে, আমার বাবা কি আইব না, আমার বাবা কি আর কোনদিন আসবে না। ছেলেটা এমন ভাবে চিৎকার দিয়া কান্নাকাটি শুরু। আমার বন্ধুগণ, আমার ভাইরা যখন আমার কাছে নেওয়া হইল, ছেলেটা আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা গত 6 মাস আগে রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বাবাও গাড়ির টিপ দিকে আমার জন্য এইভাবে কাপড় চোপড় কত কিছু নিয়ে আসতো। আমার এই ছাত্র ভাইয়ের আব্বাকে দেখি আমার বাবার কথা মনে হইয়া গেছে। ও বাজার, যার বাপ নাই মা নাই, সে জানেন মা বাপ হারানো কত বড় বেদনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিরে মায়ের পাগলেরা, বাপের পাগলেরা, কিরে যুবক তোদের কান্না আসে না? সবাই তো ইচ্ছা করলেই কানতে পারবে না। তুই একটু আজকে ইচ্ছা কর, জোর করিয়া কান। তোর মায়ের হায়াত আল্লাহ বাড়ায় দিবে, তোর বাবার হায়াত আল্লাহ বাড়ায় দিবে। যাদের মা বাপ নাই তাদের মা বাবার কবর আল্লাহ মাফ করিয়া দিবে। একটা ডাক দে না, বলস না আল্লাহ। মাবুদ গো, আমাদের গুনার কারণে বাপ মারে কবরে আযাব দিও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বলেন, সাহাবী তোমার তো মা আছে, বাপ আছে, আমি তো বাপের চেহারাই দেখি নাই। মায়ের আমি যতদিন পাইছি ততদিন তো আমি কাছে রাখতে পারি নাই। নবীর উম্মত যারা, তারা নবীর জীবনী শুনে কাঁদবে। নবীর প্রেমে কান্নাকাটি করাটাও ইবাদত। আল্লাহর রাস্তে কোনো লোক কোনো উঠাউঠি নাই, কোনো দিকে কোনো নজর দেওয়া নাই। 2-3 মিনিট 5 মিনিটের মধ্যেই কথাটা শেষ করে ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। কার মন সাক্ষী দেয় যে আমার বন্ধুগণ, এখন তুমি আল্লাহ বলে ডাক দিবা। আল্লাহ যে বলবা, আল্লাহ বলার পরে যদি মনে করো তোমার মনে ভালো লাগতেছে, বুঝিয়া নিবা আমার মাওলা তোমাকে মাফ করে দিছে, আমার মাবুদ তোমাকে কবুল করছে, আমার মালিক তোমাকে আল্লাহওয়ালা বানাবে, আমার মালিক তোমাকে মাগফিরাত করে দিবে। একটু মায়া লাগায়া বলো না আল্লাহ, আবার বলো না আল্লাহ। মুসলমান ভাইরারে আমার নবী কাঁদতেছেন। সংক্ষেপে বলে দেই, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখবো নবীকে কে কত ভালোবাসেন। দেখেন আমার নবী মায়ের পাগল, বাবার পাগল কেমন ছিল। যুবক, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। আমার বন্ধুগণ, দাঁত যখন পড়িয়া যায় তখন বুঝবি দাঁতের কি দাম। আল্লাহর হাবিব হাসান আর হুসেন রে কোলে নিয়ে আদর করতেছেন। ইন্ডিমিন টিম আলী কোন সফর থেকে যেন আসছেন, হযরত আলী আসিয়া সালাম দিলেন। এবার আল্লাহর হাবিবের জামাই আলীর গলার আওয়াজ পাইয়া, বাবার কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান আর হুসেন নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নানা ভাই, বাবাকে কয়েকদিন ধরে দেখি নাই, বাবার কোলে উঠতে চাই, বাবা আসছে বাবার কাছে যাই। দুইটা নাতি
নবী মুহাম্মদকে থুইয়া আব্বা আলীর কাছে চলে গেলেন। দৌড়াইয়া যাইয়া আব্বুকে আব্বু বলিয়া একজন গালে চুমা দিলেন, আর একজন আব্বু বলিয়া কপালে চুমা খাইলেন। আর হযরত আলী ও হাসান আর হুসেনকে চুমা দিলেন, বুকে ধরে ধরলেন। আমার নবী দৃশ্যটা দেখিয়া বুবার মতুল গুনগুনে কান্দে, বুবার মতন গুনগুনাইয়া কান্দে। আমার ভাইরা হযরত আলী বললেন, আল্লাহ আপনার হাবিব কান্দে কেন, আমার তো বুঝে না। হযরত আলী হাসান হুসেনের নামায় দিয়া নবীর কাছে যায়, বলে হাবিব আপনি কি কোনো কষ্ট পাইছেন নাকি? আমার নবী বলেন, আলী রে, কাটা গায়ে লবণ দিলে যেমন যন্ত্রণা হয়, আমি নবী এইরকম আমার একটা ভাঙ্গা কথা মনে হয়ে গেছে, এমনি তো আমার দিল ভাঙ্গা। আলী বললেন, কি? নবী বললেন, আলী রে, তোমার সন্তানরা যখন তোমাকে আব্বু বলে চুমা দিল, আর তুমি যখন আব্বু বলে চুমা খাইলা, যখন তুমি জড়ায় ধরলা, এই দৃশ্যটা দেখে আমি মুহাম্মদের মনে পড়িয়া গেছে, আমার বাবা আব্দুল্লাহ যদি জীবিত থাকতো, আমি মুহাম্মদকে এইভাবে আব্বু বলিয়া চুমা খাইতো, জড়ায় ধরতো। বাবাজি, এই দুনিয়ায় আসিয়া নবী আমার মা দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। মুসলমান ভাইরারে আমার, ওই নবী বলেছেন সন্তানদের প্রতি নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আল্লাহর গোলামেরা, আমার আল্লাহর ইবাদত করার পর পিতামাতার খেদমত করবা, এটাও ইবাদত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। অনেক ভাই বাবা মা বোন বলতে পারেন, হুজুর আমাগো তো মাও নাই বাপও নাই, মরিয়া গেছে, এখন কি করতে পারি? আল্লাহ রসুল বলছেন, কোন ছেলে মেয়ে যদি মা বাবার কম ছেলে যদি মায়ের কবর জিয়ারত করে, আমার মাওলা এক শুক্রবার জিয়ারত করলে, ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে, আর এক শুক্রবার পর্যন্ত আমার আল্লাহ বাপমার কবর আযাব মাফ করিয়া দেন। বাজারে মা বাবার জন্য ইসালে সোয়াব করা, মা বাবার জন্য বেশি বেশি দোয়া পড়া, মা বাপ বেঁচে থাকলে 7টা হক, মরিয়া গেলে 7টা হক, আল্লাহ পাক এই 14টা হক আদায় করিয়া ইবাদতকারী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বানাই বন্ধুরা, এবার মনে আছে কিনা জানি না, বাজান কোনো দিকে কোনো ঠাউটি নাই। এই ভদ্র মহিলা ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, মনে আছে? ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আমার আর কোনো টেনশন নাই। হাজী আমদাদুল্লাহ মুআদের মক্কির আপনি চিনেন নাই? উনি এমন একজন বুজুর্গ মানুষ, যেই পাগড়িটা আপনি ধরছেন গো স্বামী, এই পাগড়িটা যখন উনি মাথায় পেঁচাইয়া শেষ রাত্রে তাহাজ্জুদ পড়িয়া উনি যখন আল্লাহর কুদরতি কদম ধরিয়া ডাক দিবে, ও আল্লাহ, দেন একটা ডাক, দেন না, দেন না, দেন না, দেন না। ও আল্লাহ, আমার পাগড়ি দ্বারা ধরছিল, আমার সাথে যারা তওবা করছিল, ওদেরকে নামাজি না বানাইয়া, ইবাদতকারী না বানাইয়া বিছানায় রাখেন না। আমার মাওলা তখন আপনাকে কবুল করিয়া ফালাইবে। আল্লাহু আকবার। আমি আজকে শরীয়তপুরি বলিয়া যাইতেছি, আল্লাহ আমি শরীয়তপুরি যেহেতু এখন নেসবতি সন্তান, মাবুদ গো, এই নেসবতি গোলামের মজলিসে যেই যুবকরা বসছে, আল্লাহ এদের মধ্যে যারা মাদক সেবন করে, এদেরকে মাদক মুক্ত জীবন দান করিয়া দিও। এদের মধ্যে যারা গুনাহগার, এদেরকে তওবাকারী বানিয়ে দিও। এদের মধ্যে যারা আলেম, হার লাইনে বুজুর্গদের নকশা কদমে চলার তৌফিক দান করে দিও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এদের মধ্যে যারা মুরব্বী,
এই মুরব্বীদেরকে তুমি মেহেরবানি করিয়া আল্লাহ ওয়ালা না বানে মরণ দিও না। মুসলমান ভাইরারে আমার, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, তবে বাজান দোয়া করার আগে দোয়া কি মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই, কোনো দিকে কোনো নজর নাই। হাজী এমদাদুল্লাহ মুআদ্দারা মক্কি রহমাতুল্লাহি আলাইহির এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, ও স্বামী, আমার আর কোনো টেনশন নাই, আপনি আল্লাহ হইয়া যাইবেন। এবার ভদ্র মহিলা চলে গেলেন, লোকটাও ঘুমাইলেন। হাজী এমদাদুল্লাহ মুআদ্দারা মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার। হাজী সাহেব বাজান রে এখন উঠাউঠি করলে আল্লাহ নারাজ হইয়া যাবে। চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী ধরে দাঁড়িয়ে গেছে, আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবার শেষ রাত্রে ঘুম থেকে উঠে ওযু বানাইয়া পাগড়িটা পেঁচাইতেছেন আর এরকম জবানে বলতেছেন, লা ইলাহা, আল্লাহর নাম নিয়ে যখন পাগড়ি বাঁধলেন বিসমিল্লাহ বলিয়া পাগড়ি বান্ধা শেষ হইয়া গেল। এবার জায়নামাজ বিছায়া তাহাজ্জুদ শেষ। এবার হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ, গতকালকে যারা আমার পাগড়ি ধরছিল, যারা আমার ওয়াজে বইছিল, আল্লাহ এদেরকে তুমি বেনামাজি থাকলে নামাজি বানিয়ে দিও, বেরোজা থাকলে রোজদার বানিয়ে দিও, ও আল্লাহ বেউসুলি থাকলে উসুলওয়ালা বানিয়ে দিও, বেআমলি থাকলে আমলি বানিয়ে দিও, বে আখলাকি থাকলে আখলাক ভালো করে দিও। এইভাবে হাজী সাহেব দোয়া করতেছে। দোয়া তো ভাইজান কবুল হইয়া গেছে, কবুল হইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পাগড়ি ধরেন না গোলাম বিছানায় শুয়ে রইছে, আমার বন্ধুগণ হাতের মধ্যে কেমন জানি চুলকানি শুরু হইয়া গেছে। বলেন এই চুলকানি দিল কে? কে 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 কে? দেখেন বাজান কেমন চুলকানি। আল্লাহর বান্দা চুলকাইতে চুলকাইতে অস্থির হয়ে গেছে। বিবিরে চিৎকার দিয়া বলে, বিবিরে জীবনে কোনোদিন এরকম চুলকায় নাই, মনে হয় বটিটা দিয়ে হাতটা কাটটা ভালাই, জলদি করে কি করবি কর। বাজান দেখেন তারপরে কি হইল আমি আপনাদেরকে অবশ্যই বলবো। স্ত্রী কান্নাকাটি শুরু করিয়া দিল, আমি আপনাদেরকে বলবো, তবে বাজান একটা অনুরোধ করব। আগেই বলছিলাম এই নিজগ্রাম মসজিদ, এই মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদে ইবাদত করা হয়। যেই ইবাদত আমার বাইরার নামাজ, এই নামাজের গড় হলো এই নিজগ্রামী মসজিদ। ও বাজান এই মসজিদের উদ্যোগে মাহফিল, লম্বা চড়া কোনো কালেকশন নয় যে হুজুর এই টাকা এত টাকা তুলতে হবে, না না, জাস্ট একটু আদব রক্ষা করা। আমার বন্ধুগণ 10 মিলে করব কাজ, হারি জিতি নাহিলা। আমার বন্ধুগণ 10 লরি একের বোঝা, 10 জন মিলে যদি আমরা একটু তিল তিল করে এই মসজিদের জন্য দান করি, আল্লাহ পাক এই বোঝাটা বড় বানায় দিবে। এই গ্রামওয়ালাদের জন্য মসজিদটা আমার ভাইরা করার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কাজী বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন, কেউ উঠাউঠি করবেন না। অন্যান্য আলোচকরা কালেকশন শুরু করলেই মাহফিল ভাঙ্গা যায়, কিন্তু আল্লাহর এই গোলামকে কোনোদিন আপনারা কষ্ট দেন নাই। পারলে দিবেন, না পারলে না দিবেন। আমার যুবক ভাইরা আপনাদের কাছে একটা রুমাল, একটা ব্যাগ অথবা অন্য কিছু নিয়ে যাবে এই আল্লাহর ঘরের উন্নয়নের জন্য, মসজিদটার জন্য। হুজুর আমি 500 খান টাকা, হুজুর আমি 1000 টাকা, হুজুর আমি 200 খান টাকা এই ব্যাগের মধ্যে দান করলাম। আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন, আপনি আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। জি যুবক ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা, মেহরবানি করে সবাই ঢুকে যাও, বিসমিল্লাহ বলে ঢুকো, দুরূদ শরীফ পড়ে ঢুকো, আমার মাওলা কবুল করবেন। ভাইজান 200 খান টাকা, 500 খান টাকা, 1000 টাকা। একটা আবদার করবো বাবা, যে হাতটা দিয়া প্রতি বছর আমার মাওলা কাবা ধরায়, আল্লাহর হস্তে কেউ নড়াচড়া করবেন না। আমি কিছুক্ষণের মধ্যেই শেষ করে বিদায় নিয়ে যাব, কেউ শৃঙ্খলা নষ্ট করবেন না। এখন কেউ চলে যাওয়া মানে খোদার ঘর বিরোধী হওয়া।
আল্লাহর ঘর বিরোধী হওয়া। এতক্ষণ গেলেন না, এখন যান কেন? টাকা দিতে পারবেন না, বসে থাকেন, দোয়াটা কইরা যান, আমার মাওলা কবুল করবে। কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি সন্তান হয় না, কার জানি রোগ দূর হয় না, কার জানি ছেলে মেয়ের লেখাপড়া ভালো হয় না। আমার কত ভাই চাকরি চাও, চাকরি ব্যবস্থা হইয়া যাবে। আমি মুসাফির, তোমার নিয়ে আল্লাহর দরবারে হাত তুলব, আমার মাওলা কবুল করবেন ইনশাআল্লাহ। মোহাব্বত করি আপনার দান করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমরা উঠে যে বিশৃঙ্খলা করবা না, তোমরা বসে থাকো, তোমাদের বরকতে মাহফিল নুরানি হইয়া গেছে। তোমাদেরকে নিয়ে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমি 10টা লোকের কাছে মাত্র 20টা বস্তা সিমেন্টের আবদার করব। নগদ নগদ হুজুর গো, 2 বস্তা সিমেন্টের টাকা নগদ আমি মা বাবার নামে আপনার হাতে দিলাম। আল্লাহ কবুল করবেন 1000 টাকা। 10 জন বান্দা আল্লাহর জান্নাত প্রাপ্ত বান্দা, নবীর 10 জন সাহাবী জান্নাতি সাহাবী, আমার বন্ধুগণ জান্নাতি মানুষ। এই 10 জনের সাথে আপনি জান্নাতে যাইবেন। এই ময়দানের মধ্যে কে আছেন এরকম ব্যবসায়ী, কে আছেন এরকম চাকরিজীবী? 1000 টাকা এই মুসাফিরের হাতে দিবেন, 2টি বস্তা সিমেন্টের টাকা। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিবেন ইনশাআল্লাহ। আসেননি কোনো বন্ধু হযরত, আমি মায়ের নামে বাবার নামে আপনি দিয়ে দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিবেন ইনশাআল্লাহ, রব্বুল আমিন কবুল করবেন মাশাআল্লাহ। আয় আল্লাহ আপনি কবুল করেন। মাবুদ গো, তোমার আর একজন গোলাম 3 নম্বর 2 বস্তা সিমেন্টের টাকা, আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আর 7 জন ব্যক্তির দরকার, 7 জন ভাইয়ের সাথে আমি স্পেশাল 2টি বস্তা সিমেন্টের টাকা চেয়েছি। কে আছেন মায়ের দরদি, বাবার দরদি? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তুই উঠে চলে যাস না, তোর জন্য আমি দোয়া করব, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই নিজ গ্রামের ছেলেরা কত মহব্বত করিয়া উলামাদের দাওয়াত দিছে, এত সুন্দর ব্যবস্থা করছে। এই মজলিসটা প্রতি বছর হোক, এটা আপনার চান কি চান না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। 7 জন ভাইয়ার কাছে আমি 60,000 টাকা চাই, 7 জন ভাইয়ার কাছে আমি 60,000 টাকা চাইছি। 4 নম্বর, এমন কোন মা সন্তান আসেননি, একটা নিয়ত করে আমার হাতে 1000 টাকা দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, রব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিবেন। এই হাজার হাজার শত শত গোলামদের মধ্য থেকে 1000 টাকা, 2টি বস্তা সিমেন্টের টাকা নিয়ত করে দিবেন। বদন যদি না থাকে আপনি পরে দিয়ে দিবেন, তাও আপনি 10 জনের সাথে আপনি নামটা লেখায় দিবেন, রব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা, একটু জিকির জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ধাক্কা দিবেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, জবান খোলেন, লা ইলাহা। মাশাআল্লাহ। 4 নম্বর আরেকজন, আর 6 জন গোলাম লাগে, 6 জন গোলাম মাশাআল্লাহ, আর 12 বস্তা সিমেন্টের টাকা, আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। জনাব আব্দুল সুবহান ভাই মেম্বার পদপ্রার্থী, উনি 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। মাশাআল্লাহ, 5 জন হয়ে গেছে। ইয়া আল্লাহ, তোমার আরেকজন গোলাম মুরব্বি বান্দা, উনি 500 খান টাকা, আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু 2 হাত জাগান তো বাজান, সবাই 2 হাত জাগান, সবাই 2 হাত জাগান। আবার নামা, আরেকবার তোলে, একটু মুট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, একটু ডান বাম নাড়ান, নাড়ান। এবার আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা জোরে বলবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাত নামান। আর 10 মিনিট থাকলে সমস্যা হবে? পিছনের ভাইয়েরা কষ্ট হবে?
ওই কথাটা ফিনিশিং দেওয়া দরকার আছে? কারা কারা শোনার জন্য রাজি আছে? হাত নামান। কথাটা যেন কি, ইবাদত করি কার? সাহায্য চাই কার? তবে শর্ত হলো ইবাদতের মতন ইবাদত হতে হবে। ঠিক কিনা বলে? ইবাদত কাকে বলে? ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা আল্লাহর হুকুমে নবীর তরিকায় করে, ওই কাজের নাম বাজান। আমার বন্ধুগণ, মহিলা এবার ডাক দিয়ে বললেন, আল্লাহ, স্বামীর হাতে এত চুলকানি, এবার বাজান রে অস্থির হয়ে গেছে, চুলকাইতে 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 চুলকাইতে। কাছে দাও পাইলে দাও দিয়া চুলকাইতে মন চায়, কখনো দাঁত দিয়া কামড় দেয়, কখনো আবার আমার বন্ধুগণ ধারালো কিছুর মধ্যে এরকম করে, রক্ত বাইর হইয়া উপক্রম হয়, কিন্তু তারপরও চুলকানি কমে না। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, মনে যদি কিছু না নেন, আমি আপনার এক লোটা পানি এনে দেই, বিসমিল্লাহ বলি আপনি পানি দ্বারা ওযু বানান। আল্লাহ, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দেও, তোমার নাম গাফফার। আল্লাহ, ডাক দেন, ডাক দেন। মহিলা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি আপনার পানি আইনা দেই। এবার লোকটি ডাক দিয়ে বলতেছেন, পানি কে? যাই না দাও, আইনা দাও, আমার চুলকানি কমাও। এবার বন্ধুগণ পানি আনা হলো, মহিলা ওযু শিখে দিলেন। বিসমিল্লাহ বলে ওযুর নিয়ত করিয়া বিসমিল্লাহ বলে ডাইন হাতের কবজি 3 বার ধুইলেন। আমার ভাইরা, ডাইন হাতের কবজির চুলকানি বন্ধ হইয়া গেল, পরক্ষণে আবার বাম হাতের চুলকানি শুরু হইয়া গেল। ও মুসলমান, বাম হাতের চুলকানি যখন শুরু হইয়া গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ দ্বারা বলে, আল্লাহর ওলি বলতে কিচ্ছু নাই, পীর বলতে কিচ্ছু নাই, আল্লাহওয়ালা বলতে কিচ্ছু নাই। আমার ভাইরা, আমি বলবো তারা ইসলাম চেনে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর জমিনে আল্লাহওয়ালাদের কথা বলবো, কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ, মাশাআল্লাহ, মুস্তফা মাতব্বর ভাইজান আমার বর্তমান রানিং মেম্বার, উনি 2000 টাকা 4 বস্তা সিমেন্টের টাকা নগদ জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করা, মাবুদ গো দানের খবর মদিনায় পৌঁছায় দিও, এর উসিলায় আল্লাহ ইজ্জত সম্মান আরো বাড়ায় দিও, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন তো কত হইছে, মাশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা, মাশাআল্লাহ। 7,500 টাকা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 15 বস্তা সিমেন্টের টাকা আর 5 বস্তা সিমেন্ট টাকা হইলে 20 বস্তা সিমেন্ট পুরা হয়ে যায়। 2,500 টাকা, 500 টাকা আমার বন্ধুগণ করে করে 5 জন ব্যক্তি যদি দিতে পারেন দিবেন। এটা আমি আবদার জানাইলাম, বাকি ইচ্ছা আমার আল্লাহর। আল্লাহ পাক ইনশাল্লাহ পুরা করে দিতে পারে। বলেন বরকতের মালিককে, আবার বলেন বরকতের মালিককে। এ বন্ধু, এ বাবাজি, এইবার আদি আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ আলাইহির ওই বক্তব্য মহিলা স্বামীকে বললেন, বাম হাত তার কবজিটাও 3 বার দন বিসমিল্লাহ বইলা, এবার বিসমিল্লাহ বইলা বাম হাতের কবজি 3 বার ধুইলেন, চুলকানি বন্ধ হইয়া গেল। আমার ভাইরা, মুখে চুলকানি, মুখ 3 বার ধুইলেন, মুখে চুলকানি শেষ। নাকের মাঝখান থেকে আগা থেকে মাঝখান পর্যন্ত চুলকানি, নাকও ধুইলেন, চুলকানি শেষ। এইবার ভদ্রলোক ডাক দিয়ে বলে, মহিলা, ও আমার বিবি, আসলে বুঝতে পারছি হেমদাদুল্লাহ মহাদের মক্কি সাধারণ বান্দা নয়। ওই পাখিটা ধরার বরকতে আল্লাহ পাক আমার মতন নাফরমানকে গোলাম হিসাবে কবুল করছে। যা বিবি, আমি ওয়াদা দিলাম আর কোনোদিন আমি আল্লাহকে ভুলবো না। দে দে আমারে পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করবো, ফজরে নামাজ পড়বো। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার।
বলেন তো দেখি আমি আপনি ইবাদত করি কার? সাহায্য চাই কার? আল্লাহ পাক আমাকে আপনাকে ইবাদতকারী হিসেবে কবুল করেন, বলেন আমিন। যে যেখানে আছেন বসেন, সবাই সবার জন্য দোয়া করবেন। শেষ করার আগে আমি আপনি ভাই মালিক সর্দার 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্লিজ দোয়া না করে কেউ যাবেন না, এক্ষুনি দোয়া করে দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আর যারা আমাকে দাওয়াতের ব্যাপারে ইচ্ছুক, কখনোই মোবাইলে প্রতারিত হবেন না, একেবারে সরাসরি যে কোনো শুক্রবার জুমার নামাজ পড়বেন, আমাদের মাদ্রাসায় যাবেন, সরাসরি ইনশাল্লাহ কথা বলে দাওয়াত গ্রহণ করবেন। যদি সুযোগ থাকে রাখা হবে ইনশাল্লাহ। বাকি কথা হলো যে আমি মার্কাজে তালিমুস সুন্নাহ, মাহমুদপুর মার্কাজে তালিমুস সুন্নাহ, প্রায় অনেক জায়গা নিয়ে আমরা যাত্রাবাড়ি সাইনবোর্ডের পাশেই, একেবারে শহরলগ্ন, শহরের পাশেই, পাসপোর্ট অফিসের পাশেই আমরা বড়দের নির্দেশে, যাত্রাবাড়ি হজরতের নির্দেশে, ডালকানগর হজরতলাদের নির্দেশে আমরা সেখানে মার্কাজ করেছি। আপনারা ওই মার্কাজের দাওয়াত আগামী 24শে ডিসেম্বর আন্তর্জাতিক ইজতেমা, দেওবন্দের বুজুর্গরা থাকবেন, চরমনায় হজরতলাদের প্রতিনিধিরা থাকবেন, উজানির হুজুর থাকবেন, আপনার দেওনার হজরত থাকবেন, ডালকানগর হজরত থাকবেন, যাত্রাবাড়ি হজরত থাকবেন, নানুপুরের হজরত থাকবেন, বসুন্ধরার হজরত থাকবেন। একেবারে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সেই ইজতেমায় যায়। গত বছর গিয়েছিলেন, এবারও যাবেন, তো আপনারাও যাবেন ইনশাআল্লাহ 24শে ডিসেম্বর। কত ডিসেম্বর? 24শে ডিসেম্বর। আপনারা খবর পাবেন, যাবেন ইনশাআল্লাহ। সকাল 9টা থেকে রাত্র 10টা পর্যন্তই ইজতেমা চলবে। আত্মশুদ্ধি প্রশিক্ষণের মজলিস। মালিক কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم حاسبني حسابا يسيرا.
اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حنان يا منان يا رحمن يا رحيم يا كريم يا ستار يا خالق يا بر اللهم اجرنا من النار يا عزيز يا غفار يا عزيز يا غفار لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم لك الحمد ولك الشكر اللهم لك الحمد ولك الشكر يا الله আপনি আমাদের গুনাহ মাফ করে দেন এই মাহফিলকে কবুল করে নেন ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জনম দুঃখিনী মা আর বাপ যাদের দুনিয়া নাই মা বাবাকে মাফ করে দেন মায়ের কবর জান্নাত বানায় দেন মায়ের বংশের মুরব্বীদের মাফ করে দেন বাবার কবর জান্নাত বানায় দেন বাবার বংশের মুরব্বীদের জান্নাতি বানায় দেন ইয়া আল্লাহ মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দেন মা বাপ যাদের বিমার শিফা দান করে দেন মা বাপ যাদের বিমার শিফা দান করে দেন ইয়া আল্লাহ খাস করে নিজ গ্রাম যুব সমাজকে কবুল ফরমান আয় আল্লাহ এদের বংশধরে করা আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ এরা যারা ব্যবসা করে বরকত দিয়ে দেন এরা যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন এরা যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন এরা যারা বেকার কাজের সন্ধান মিলে দেন আয় মালিক খাস করে আমাদের ছোট্ট তরুণ যুবক সন্তান নাইম ছেলেটি ওলামাদের মোহাব্বত করে মুরব্বীদের নির্দেশে নিয়ে আসে আয় আল্লাহ নাইমকে দিনের সহিহ দান করিয়ে দেন এই নাইমের সাথে যত ভাইয়া বন্ধুরা আলেমদের সম্মান করে নিয়ে এসেছেন সকল বন্ধুদের কবুল ফরমান এরা যারা বাইক চালায় হেফাজতে রাখেন আল্লাহ এদের দিলের মধ্যে দিনের সহিহ দান করে দিয়েন এই যুবক যেই ভাইয়েরা আছে মাদক মুক্ত জীবন দান করেন আমার যুবক বন্ধুরা যারা চাকরি তালাশ করে চাকরি মিলাইয়া দিয়েন ইয়া আল্লাহ আমার ইহসানকে কবুল ফরমান আমার ইহসানকে কবুল ফরমান আয় আল্লাহ আমার কাছে যে দরখাস্ত করেছে মঞ্জুরি দিয়ে দিয়েন আয় আল্লাহ সরকারি চাকরি বলে পাবলিকের চাকরি বলে এগুলো তো সব আপনার হাতে আল্লাহ আপনি মেহেরবানি করে নিজ জিম্মাদারিতে ব্যবস্থা করে দিয়েন ইয়া আল্লাহ আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন সবার দরজাতকে বুলন্দ করে দেন আল্লাহ প্রত্যেকের স্থান জান্নাতের উঁচু মাকাম দান করে দেন খাস করে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আয় আল্লাহ বাংলার মাদানী নূর হোসেন কাসেমি রহমাতুল্লাহি আলাইহি আল্লামা হাফেজ জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি আল্লামা মুফতি আব্দুল সালাম সদগামি রহমাতুল্লাহি আলাইহি হাজী ইউনুস হাটাজারি পটিয়ার প্রতিষ্ঠাতা মুরব্বি হাজী ইউনুস রহমাতুল্লাহি আলাইহি হাজী আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহি আলাইহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ইয়া আল্লাহ মুফতি ফুল্লাহ আমিনী রহমাতুল্লাহি আলাইহি
মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি, হাবিবুল্লাহ মিসবার রহমাতুল্লাহি আলাইহি, ফিদায়ে মিল্লাত আসআদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, ফকিয়ে মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, উত্তরবঙ্গের মুরব্বী ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ সিলেটের নুরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি, মৌলভী বাজারের আবুল কালাম আজাদ শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ হবিগঞ্জের মুহাদ্দিস তোফাজ্জলক হবিগঞ্জে রহমাতুল্লাহি আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ উজানির কারি ইব্রাহিম সাব রহমাতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ চরমনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, চরমনের সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ মরহুম মাওলানা আমিনুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ জুবাইর আনসারী রহমাতুল্লাহি আলাইহি, গোপালগঞ্জের সন্তান আমাদের উস্তাদ মুস্তাফা আজাদ রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মরহুম শামসুদ্দিন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শেখ আব্দুল মজিদ নদীম রহমাতুল্লাহি আলাইহি, শাহ চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহরাওয়ার্দিয়া, সাবেরিয়া, সমস্ত খানদানের তরিকতের বুজুর্গদের দরজাতগুলি বুলন্দ করে দেন, জান্নাতের উঁচু মাকাম দান করে দেন, তাদের রুহানিয়াত, ফয়জিয়াত, বারাকাত, মাগফিরাত, তাওয়াজ্জু আমাদের দান করে দেন। ইয়া আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, আফিয়াতের জিন্দেগি দান করে দেন। খাস করে আমিরুল উমারা ময়ূসুন্নাহ মাহমুদুল হাসান যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুল আলীর হায়াত বাড়ায় দেন। ইয়া আল্লাহ বসুন্ধরার আরশাদ রহমানি হুজুর হায়াত বাড়ায় দেন। ইয়া আল্লাহ বনশ্রী মাদ্রাসার মুহতামিম এই ফরিদপুরের সন্তান আল্লামা ইয়াহইয়া মাহমুদের হায়াত বাড়ায় দেন, আফিয়াতের জিন্দেগি দান করিয়া দেন। ইয়া আল্লাহ ঢালকানগর হযরত ওয়ালা মুফতি জাফর আহমদ দামাত বারাকাতুল আলীর হায়াত বাড়ায় দেন, আফিয়াতের জিন্দেগি দান করিয়া দেন। ইয়া আল্লাহ ফরিদপুরের মুরব্বি আল্লামা হালাল আয় আল্লাহ মাওলা গো হায়াত বাড়ায় দেন, আফিয়াতের জিন্দেগি দান করিয়া দেন। ইয়া আল্লাহ মাজলুম আলেমদের পেরেশানি দূর করে দেন, মাজলুম আলেমদের পেরেশানি দূর করে দেন। সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত ফরমান আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমান যারা মারা গেছে মাগফিরাত করে দেন, যারা বেঁচে আছেন খায়রের ফয়সালা করে দেন। এই নিজ গ্রাম তোমার কাছে দিয়া গেলাম, দেখা রেখো আল্লাহ। এই মসজিদের যা যা দরকার আল্লাহ তুমি দিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ যেই বাড়িতে খাইলাম, যেই বাড়িতে রেস্ট নিলাম, আয় আল্লাহ বিদেশ থেকে আমাকে ফোন দিয়েছিলেন মির্জা, আয় আল্লাহ তার বাবার জন্য দোয়া চাইছে, জুলাই মাসে মারা গেছে, কবরটা জান্নাত বানিয়ে দিও। ইয়া আল্লাহ এই মাহফিল আগামী বছর আরো বিরাট আকারে কবুল করে নিও ও মালিক। এই মসজিদ তুমি কেমনে উন্নত করবা তোমার ব্যাপারে দোয়া করে দিলাম, কবুল করে নাও 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 আল্লাহ। ইয়া আল্লাহ এই গ্রামের ঘরে ঘরে রহমত বরকত নাজিল করিয়া দাও আল্লাহ। ছেলে মেয়েদের লেখাপড়া ভালো করে দাও, সারা বিশ্বের দিকে করোনার ভাইরাস তুলে নাও, মানুষের পাশাপাশি পশু পক্ষীরও হেফাজত ফরমাও। আমরা মাহফিল শেষে যে যেখানে যাবো সহি সালামতে পৌঁছায় দিও। যত আল্লাহ ওয়ালারা বেঁচে আছেন আকাবির আসলাফ বুজুর্গরা, সকল বুজুর্গদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। চরমনে হযরত ওলাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, ঢালকানগর হযরত ওলাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করেন।